প্রথমে যখন এই বাড়িতে ঢুকেছিল তখন কিন্তু ও হাতে পায়ে ধরছিল, একটুখানি খাবারের জন্য দু চোখে জল নিয়ে আপনার দিকে হাত বাড়িয়েছিল। কিন্তু আজ এই বাড়ির প্রত্যেকটা মানুষের মুখ থেকে একেবারে গ্রাসি কেড়ে নিতে চাইছে, তাও আবার জোর করে, অন্যায়ভাবে, লিগ্যাল কমপ্লিকেশনস দেখি। জেঠিমা, শুনেছি মহাপ্রভুর প্রসাদ বাড়ির সবাই পায়, কাক কুকুরেও না খেয়ে যায়। আমরা মহাপ্রভুর প্রসাদ পাবো না? এত বড় একটা পরিবার থাকতে এতগুলো বছর অনাথের মতন ঘুরে বেরিয়েছি বৌদি। বড় বৌদি তো মায়ের মতো হয় বলো, তোমার চরণে একটু ঠাঁই দিও গো দিদি, তোমার পায়ে পড়ি দিদি। চিনতে ভুল করলাম, মানুষ চিনতে ভুল করলাম। আমি তো শুধু গোড়ার বাবার স্বপ্নটাকে বাঁচাতে চেয়েছিলাম। গোড়ার বাবা চেয়েছিলেন লতায় পাতায় সমস্ত আত্মীয় পরিজন সবাই মিলে একসাথে মহাপ্রভুর আশ্রয়ে থাকবে। আমি তো শুধু সেটুকুই চেয়েছিলাম, আর তাই করতে গিয়ে আজ এত বড় ভুল করলাম আমি। হ্যাঁ মম, আপনার ভুল হয়েছে, খুব বড় ভুল হয়ে গেছে। আপনি যদি সেদিনকে ওদের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিতেন, তাহলে আপনাকে, আপনার এই পরিবারকে আজকে এতটা সাফার করতে হতো না, গ্র্যান্ডপাকে এতটা অসম্মানিত হতে হতো না। আপনি বড় মিস্টেক করেছিলেন, বড় মিস্টেক। তখন হোক আর এখন আমার সামনে আমার দাদুকে, আমার মাকে, আমার পরিবারের ভাই বোনদের অসম্মান করা যায় না পুলস্ত। তুমি বোধহয় ভুলে গেছো, এর আগে তুমি যতবার অদ্বিতীয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, তোমার কি হাল করেছিলাম আমি। আর আজকে আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছো, ওই হাত কিন্তু আমি ভেঙে রেখে দেবো পুলস্ত। ওকে, অ্যাজ ইউ উইশ। ওরা তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, যা ইচ্ছে তাই করো, কিন্তু মনে রেখো আজকে কিন্তু শেষ। কাল কাল এই সমস্ত কিছুর জবাব আমি কোর্টে দেব। আমার গায়ে, আমার বাবার গায়ে হাত তুলে যে ভুলটা তোমরা করলে না, তার হিসেব আমি কড়ায় ঘন্টায় উসুল করে ছাড়বো। মাথায় রেখো। হ্যাঁ 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 ঠিক আছে, কালকে কোর্টে গিয়েই ফয়সালাটা হবে। তোমরা কি ভেবেছোটা কি? যা খুশি তাই বলে যাবে আর সেই কথার ভিত্তিতে কোর্টে মামলা হবে? আমার নাম অচিন্ত্য গোস্বামী।